আলহামদুলিল্লাহ আমাদের রান্না শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এইচ এম রবিউল। আজকে আমরা আমাদের পরিবারের সাথে পিকনিক করার জন্য আসছি। তো পরিবারের সাথে অনেক দিন থেকে পিকনিক করা হচ্ছে না, আর পরিবারের সবাই মিলে একসাথে পিকনিক করার আনন্দ অন্যরকম। আর আমরা তার জন্যই আজকে চলে আসছি পিকনিক করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাম বাগানে। অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে একটি ছোটখাটো পিকনিকের আয়োজন করেছে আমাদের তহিদ ভাই। তো তার ইনভাইটে সবাই এখানে আমন্ত্রিত হয়েছে। তো সবাই আমরা একটা প্রাকৃতিক পরিবেশে, খুবই সুন্দর একটা জায়গা পাম বাগান, যেখানে চারোদিকে গাছ গাছালি এবং পশু পাখি ভরা। প্রাকৃতিক পরিবেশে পিকনিকের আনন্দ অন্যরকম। যারা আসছে বা যারা পিকনিক করছে তারাই বলতে পারবে আসলে পরিবারের সাথে পিকনিক করার আনন্দটা কীরকম। তো প্রথমেই আমরা রান্নার কাজ শুরু করেছি। তো রান্নার জন্য আমার খালু ছিল এবং আমার খালতো ভাই তহিদ, সেও ছিল। আমরা অর্থাৎ পরিবারের মানুষ মিলিয়ে রান্না শুরু করেছি। তো প্রথমে আমরা আজকে যে রান্না হবে, এখানে রান্না হবে বিরিয়ানি এবং সাথে একটি ঝোল অর্থাৎ ডাল রান্না হবে। তো আমরা প্রথমেই বিরিয়ানির জন্য যা যা দরকার সব কিছু বাসা থেকে রেডি করে নিছি। মুরগি টুরগি সব কিছু কুটে নিয়ে আসছি, বাট শুধু রান্নাটা হবে এই প্রাকৃতিক একটি দৃশ্যতে। তো আমরা গতকালকে রাতেই বাজারের কাজ সেরে ফেলেছিলাম, বাজার করে এনে তারপর সব কিছু নিয়ে আর কি রেডি করে নিয়ে আসছি। তো প্রথমেই আমরা আমাদের ডালটা রান্না করা শেষ হয়ে গেছে। ডালটা রান্না করার পরেই আমরা বিরিয়ানির জন্য তেল দিয়েছি। এখন আমরা আলুটা ভেজে তারপরে মুরগি ভাজবো। ভাজার পরে আমাদের বিরিয়ানিটা, এর ভিতরে আমি আমাদের যারা বাবুর্চি অর্থাৎ যারা রান্না করতেছে, বাবুর্চি বলতে আমাদের পরিবারেরই সবাই মিলে, আমাদের তহিদ ভাই সে রান্না করবে। সে সৌদি আরব থেকে প্রায় 6 বছর পরে এসেছে। তো সে যেহেতু চলে যাবে কিছুদিনের ভিতরেই, সে বিদেশে চলে যাবে। তো যে চলে যাওয়ার আগ মুহূর্তে এই আয়োজনটা ছোটখাটো করে, একদম বড় না, শুধু নিজস্ব পরিবারের মানুষরাই এখানে গিয়েছি। তো বাহিরের কাউকে ইনভাইট করা হয় না। তো আমাদের বিরিয়ানির জন্য আমরা চাল বসাই দিয়েছি। তো সে যেহেতু বিদেশ চলে যাবে, তার কারণে যাওয়ার আগ মুহূর্তে একটি ছোটখাটো আনন্দ, অর্থাৎ আবার 2-3 বছর পরে বিদেশ থেকে আসবে। পরিবারের সাথে কবে না কবে দেখা হয়, আবার 2 বছর পর আসবে, তখন দেখা হবে। তো পরিবারের সাথে একটা প্রাকৃতিক দৃশ্য, সবাই একসাথে একটা পিকনিকের মতো আয়োজন হয়ে গেল। এরকম একটা আয়োজন। দেখেন আপনাদেরকে পুরা যে প্লেসটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর একটা প্লেস, প্রাকৃতিক দৃশ্য, অর্থাৎ গ্রামের মতোই, একদম পাশে পাহাড় গাছপালা ভরপুর। তো বলতে বলতে আমাদের চালগুলো ভেজে হয়ে গেছে। তো আমি রান্না করতে অল্প অল্প পারি, একদম পারি না। তো আমিও একটু ভিডিও করে নিলাম। আমি একটু চালটা নাড়াচ্ছি, যেহেতু তাদের হাত ব্যথা হয়ে গেছে একজনে। তো 3জন মিলে আমরা রান্না করতেছি। তো বিরিয়ানি রান্নার জন্য চালটা খুব পরিমাণ নাড়তে হয়, না হলে সুন্দর হয় না রান্নাটা। তো তার জন্য একজনের পর একজন মানে বিরিয়ানির চালটা ভাজতে হয়। ভাজার পরে আমরা যখন পানি গোস্ত সব কিছু দিয়ে একটু লাড়াতে হবে, না হলে ভাতটা লেগে যেতে পারে। তার জন্য আমি রান্না ভালো করে পারি না। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না দেখেন একদম শেষ হয়ে গেছে, বিরিয়ানিটাও কমপ্লিট। এখন আমরা উপরে কয়লা দিয়ে দিচ্ছি। কয়লা দিলে হবে আপনার ভাতটা একটু ঝুরঝরা হয় সম্ভবত। তো সর্বশেষ যখন বিরিয়ানি হয়ে গেল, ডালও হয়ে গেল, আমরা আমাদের শশা এটা করে ফেলছি, পিস করে ফেলছি। তারপরে আমরা সবাই বসে গেলাম খাওয়ার জন্য। তো বিরিয়ানিটার ঘেরানটা যেরকম সুন্দর হয়েছে, খাইতেও সেই রকম একই রকম খুবই মজা হয়েছে। আপনারাও আপনাদের পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পিকনিক করবেন, পরিবারের ভিতরে একটা আনন্দ হবে, সবার সাথে মিল মোহাব্বত হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।